তুমি যদি বিশ্বসেরা হও কিন্তু দেশের জন্য কিছু করতে না পারো তাহলে তোমার জন্ম বৃথা। যাও বিদেশে যাও, শেখো, গড়ো তোমার দক্ষতা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে মায়ের কোলে। তাহলেই বদলে যাবে আমার বাংলাদেশ, তাহলেই গড়ে উঠবে এমন এক দেশ যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলবে আমি বাংলাদেশি। আমাদের আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানাবো সেই 10জন গর্বিত বাংলাদেশির কথা যারা বিদেশে কাজ করছেন বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে, আর তাদের প্রতিভা দিয়ে দেশের নাম উজ্জ্বল করছেন প্রতিদিন। নাম্বার 1, জাহিদ সবুর। প্রথমে যাকে নিয়ে বলছি তিনি হচ্ছেন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জাহিদ সবুর। প্রযুক্তির অগ্রগতি যেখানে প্রতিদিন বদলে দেয় ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের স্থপতিদের একজন তিনি। গুগল অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট ডিসপ্লে কিংবা এআই জেমিনি অ্যাপ সবই তার নেতৃত্বে গড়ে উঠেছে। তার অধীনে এখন 60 থেকে 70 জন ইঞ্জিনিয়ারের নিজস্ব টিম কাজ করে। বাংলাদেশ যদি তার মতো একজনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে তাহলে আমাদের আইটি খাতেও আসবে বিপ্লব। নাম্বার 2 আছেন জোয়াদ করিম। ইউটিউব যার কথা ভাবলেই চোখে ভেসে ওঠে কোটি কন্টেন্টের সমুদ্র। এই বিপ্লবের সহ প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জোয়াদ করিম। 2005 সালে ইউটিউব শুরু হয়েছিল তার স্বপ্ন থেকে, তবে দুঃখের বিষয় তার প্রতিভাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এমন বাংলাদেশের যদি আমরা অত্যন্ত উপদেষ্টা হিসেবেও যুক্ত করতে পারি তবে অনেক দূর এগোতে পারতাম। স্ন্যাপচ্যাট আকর্ষণীয় ফিল্টারগুলো যাদের হাতে গড়ে ওঠে তাদের মধ্যে আছেন তানভীর হক। তিনি ছিলেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমে, যেখানে তৈরি হতো সেই জাদুকরী ফিচারগুলো। এমন উদীয়মান প্রযুক্তিবিদকে যদি দেশে ফিরিয়ে আনা যায় বা কোনোভাবে যুক্ত রাখা যায় দেশের সঙ্গে, তাহলে প্রযুক্তি খাতে বিশ্ব মঞ্চে জায়গা করে নেওয়া আমাদের জন্য কঠিন হবে না। নাম্বার 4, রায়হান হোসেন। বাংলাদেশের ক্রিকেট যখন দিশাহীন তখন রায়হান হোসেন দাপটের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে বিশ্লেষণে। বিশ্ব চ্যাম্পিয়নের পারফরম্যান্স যেখানে তার গবেষণার ফল, সেই জ্ঞান যদি বাংলাদেশের ঘরেই লাগানো যেত হয়তো বদলে যেতে পারতো আমাদের ক্রিকেট। নাম্বার 5, রুমি আলী। আন্তর্জাতিক ব্যাংকিং দুনিয়ায় বাংলাদেশের একজন প্রভাবশালী নাম রুমি আলী। জেপি মর্গান, আইএফসি এর মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন, এবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তবে পুঁজির অভাবে আবারও চলে যান বিদেশে। তাকে যদি বাংলাদেশের ব্যাংক বা অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যেত তবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর পেত নতুন গতি। নাম্বার 6, রাগিব হাসান। তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে যিনি কাজ করছেন তার নাম রাগিব হাসান। বাংলা উইকিপিডিয়ার জনক, যিনি গুগলের স্বীকৃতি পেয়েছেন অনলাইনে শিক্ষা প্রসারে ভূমিকার জন্য। তার তৈরি টিচার্স.com বদলে দিচ্ছে উচ্চশিক্ষার চিত্র। নাম্বার 7, সুমাইয়া কাজী। সুমাইয়া কাজী যিনি ক্যালিফোর্নিয়ার নিজের স্টার্টআপ দিয়ে জিতে নিয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার। কালচার কন্টেন্টের মতো প্ল্যাটফর্মে তিনি সামাজিক যোগাযোগের নতুন মাত্রা এনেছেন। বাংলাদেশে যদি এমন উদ্যোগকে সমর্থন করে তবে নারী উদ্যোক্তাদের নতুন দিগন্ত খুলে যেতে পারে। নাম্বার 8, সালমান খান। শিক্ষা ব্যবস্থার বিপ্লব ঘটিয়ে যিনি লাখো শিক্ষার্থীর জীবনে পরিবর্তন এনেছেন তিনি সালমান খান। খান একাডেমির প্রতিষ্ঠাতা। বাংলাদেশের তার মডেল যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় তবে দেশের প্রতিটি গ্রামে পৌঁছানো যাবে মানসম্মত শিক্ষা। নাম্বার 9 ও 10, আশিক চৌধুরী ও হামজা চৌধুরী। এদের পাশাপাশি আরও রয়েছেন আশিক চৌধুরী, যিনি বিলাসী বিদেশি জীবন ছেড়ে এসেছেন দেশের জন্য কাজ করতে। এমনইভাবে হামজা চৌধুরী ইংল্যান্ডে জন্ম কিন্তু গর্ব করে বলেন আমি বাংলাদেশি। চিন্তা করুন তো, যদি এমন আরও 10 জনকে দেশে ফেরানো যায় তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় যাবে। এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় সরকারি সব ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।